বিজেপি আসার পর থেকে আমাদের দেশে যতজন কৃষক আত্মহত্যা করেছে হিন্দু কৃষকদের মরতে হয়নি, যতজন শ্রমিকের কাজ চলে গেছে হিন্দু শ্রমিকরা কাজ হারাননি, যখন পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে আটকে ছিল আর তারা যখন নিজের ঘরে ফিরতে গেছিল বর্ডারে দাঁড় করিয়ে মাটিতে বসিয়ে পরিযায়ী শ্রমিকদের গায়ে পোকা মারার ওষুধ ছিটিয়েছিল বিজেপি, তখন হিন্দু পরিযায়ী শ্রমিকদের গায়ে ওষুধ সেটাইনি। সুতরাং যে কলেজ ইউনিভার্সিটির থেকে বিভিন্ন স্কলারশিপ তুলে নিচ্ছে, হিন্দু ছাত্রছাত্রীদের স্কলারশিপ বন্ধ হচ্ছে না, খালি মুসলমান খ্রিস্টান ছাত্রছাত্রীদের বন্ধ হচ্ছে। যে মানুষের শত্রু সে হিন্দু মুসলমান সবার শত্রু। বিজেপি বলার জন্য এগুলো বলতে পারে, কিন্তু এগুলোর বাস্তবতা কি আমরা সবাই জানি এবং আমরা খুশি বিজেপি এগুলো বলছে বলে। ওরা সিএ করেও বলেছিল যে এতে হিন্দুদের বিশাল উপকার হবে, এমন উপকার হলো যে সেই 302 আসন পেয়েছিল বিজেপি তার আগের, বা সিএ করার পরে 239 হয়ে গেল। রাম মন্দির করে বলেছিল ভগবান রামকে 500 বছর পরে অযোধ্যায় ফিরিয়ে এনেছি, হিন্দুরা খুব খুশি হয়েছে। যে হিন্দুরা এমন খুশি হলো যে 500 বছর পরে ভগবান রাম অযোধ্যায় ফিরে পরের লোকসভা ভোটে মোদিকেই লাথি মেরে অযোধ্যা থেকে বার করে দিল। সুতরাং বিজেপি এরকমভাবে হিন্দুদের ভালো করুক আর হিন্দু মুসলমান সবাই মিলে ভারতকে বিজেপি মুক্ত করুক। 2 মাসের আবহে আবার নতুন একটা কবিতা রচনা করলেন সুনীল ঘোষ। ভালো হয়েছে। শুভেন্দু অধিকারীর তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূলও না বিজেপিও না, কারোর কথা শুনবেন না, নির্বাচন দপ্তর যেটা নির্দেশ দেবে। দেখো, রুদ্রনীলের কবিতা নেওয়া বলার কিছু নেই, অনেক সিরিয়াস আলোচনার মধ্যে সব ফালতু ছ্যাবলামির কোনো মানে হয় না। আর শুভেন্দু অধিকারী যেটা বলেছে নির্বাচন দপ্তর ঠিকই কথা, তৃণমূল বিজেপি কারোর কথা না শুনে ইলেকশন কমিশনের কথা শুনতে পারলেই ভালো হতো, যদি ইলেকশন কমিশনটা খুব নিরপেক্ষ হতো। কিন্তু ইলেকশন কমিশন স্বাধীনতার পর থেকে যে নিয়মে ইলেকশন কমিশনার নিয়োগ হতো, আমরা মোদির আমলে এইটাও হতে দেখেছি যে আইন সংশোধন করে যে গণেশ কুমারকে ইলেকশন কমিশনার করেছে, আইন সংশোধন করে 3 জনের এমন কমিটি বানিয়েছে যে কেন্দ্রের সরকার যাকে চাইবে সেই ইলেকশন কমিশনার হবে। প্রধানমন্ত্রী তার ক্যাবিনেটের একজন মন্ত্রী, 3 জনের কমিটিতে 2-1 আইন সংশোধন করে নিয়ম করেছে। তা বিজেপির পার্টি অফিসে সিদ্ধান্ত নিয়ে যদি বিজেপির পার্টির লোককে ইলেকশন কমিশনার বসানো হয়, তাহলে কে ইলেকশন কমিশনার কে বিজেপি নেতা আমরা আলাদা করবো কীভাবে? এই পশ্চিমবাংলার স্টেট ইলেকশন কমিশনারকে দেখতাম অভিষেক ব্যানার্জির কাকার সাথে বসে মাল খেত এক টেবিলে, আর তারপরে পঞ্চায়েত ভোট করতো, সেরকম সেন্ট্রাল ইলেকশন কমিশনার মোদি অমিত শাহ অ্যাপয়েন্টেড লোক বসে আছে। তো আমাদের তো দেশের মানুষের একটা দুর্ভাগ্য যে আমরা এই সংস্থাগুলোকেও চোখ বুঝে ভরসা করতে পারছি না। কেন কি ইলেকশন কমিশন, কি সিবিআই, কি ইডি, কি হিউম্যান রাইটস কমিশন, বিভিন্ন সংস্থার মাথাগুলো কার্যত বিভিন্ন দলের পার্টি অফিস হয়ে রয়েছে। যে যখন সরকারে থাকবে তার দলের লোকগুলোর এই কমিশনগুলোর এই সংস্থাগুলোর মাথায় পোস্টিং হবে। দেখো, ওর প্রদীপ কুমার বাবুর যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত চিন্তার ঘটনা, অত্যন্ত খারাপ লাগার ঘটনা। কিন্তু এই স্লোগানটা যেহেতু উনি বলেছেন, বুঝতে পারলাম যে ওটা বেসিক্যালি গরু চোর ছিল, একদিন কয়লা চোর ছিল, চাকরি চোর ছিল, এবার স্লোগান চোরও হয়েছে। জাস্টিস ফর আরজি কর থেকে এখন জাস্টিস ফর প্রদীপ কর হয়েছে। ও নাকি ভাড়া করে ডিজিটাল যোদ্ধা বানিয়েছে, এত কিছু করেছে, কিন্তু এত কিছু করেও ওর মাথা থেকে একটা অরিজিনাল স্লোগান বলার মতো না নিজের মাথায় বুদ্ধি আছে, না এতগুলো ভাড়াটের লোক রেখে একটা অরিজিনাল স্লোগান তৈরি করতে পারে। স্লোগানটাও কর্মীদের চুরি করে, গরু চোর, ছাগল চোর, চাকরি চোর, কয়লা চোর, এখন স্লোগান চোর হয়েছে।